তো আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউনূস সরকার পদত্যাগ করেছে। উপদেষ্টা আসিফ নজরুল পালিয়েছে কানাডায়। তো এমন সংবাদ শোনার অপেক্ষায় সবাই। তো আজকে চলুন সবাই শোনা যাক সেই ভিডিওটি, যেটিতে আপনারা দেখতে পারবেন ইউনূসের পতন ঘন্টা বাজতে চলেছে। তো চলুন ভিডিওটি দেখে আসা যাক। মেটিকুলাসলি ডিজাইন করে এই আন্দোলন সাজানো হয়েছিল এবং শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাত করতে হবে, তার জন্য লাশ ফেলতে হবে। আবু সাইদের হত্যাকাণ্ডটা দেখে সারা বাংলাদেশের মানুষ, এমনকি আমি নিজেও খুব আহত হয়েছিলাম। কিন্তু পরবর্তীতে আমি যখন তথ্য নিলাম এবং একটা জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করলাম, এখানে একটা বিষয় সবাইকে লক্ষ্য করতে বলবো। আবু সাইদ বুক পেতে দিল, সাথে সাথে গুলি চললো, তারপর তাকে টেনে নিয়ে যাওয়া হলো। দেখুন, একজন মানুষ যদি গুলি খায় সে জায়গাটা তো রক্তাক্ত হবে, ওখানে কিন্তু এক ফোঁটা রক্ত দেখা যায়নি। দ্বিতীয় কথাটা হচ্ছে, 2টা-2:30টার দিকে গুলি চললো, আবু সাইদকে হাসপাতালে নিল রাত 8টার সময়। একটা গুলি খাওয়া রোগী, তাকে তো সাথে সাথে হাসপাতালে নেবে, সেখান থেকে বুলেট বের করবে, তাকে চিকিৎসা করবে, তাকে বাঁচাবার চেষ্টা করবে, কিন্তু তাকে কিন্তু হাসপাতালে 5 ঘন্টা পরে নেওয়া হলো। তো এই 5 ঘন্টা সেই আবু সাইদ কোথায় ছিল? তার যে পোস্টমর্টমের রিপোর্ট আসলো, সেই পোস্টমর্টমের রিপোর্টে দেখা গেল কোনো মেটাল গুলি কিন্তু ছিল না, তার গায়ে ছড়া গুলি লেগেছিল। কারণ আরেকটা ভিডিও যেটা পরবর্তীতে বের হয়েছিল, যে সে পুলিশকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং তার লোকজন পুলিশকে ঢিল মারছে, পুলিশও তাদের দিকে রাবার বুলেট মারছে, এবং এইভাবে তার মাথায় একটা ইট এসে পড়লো, মাথার পিছনটা কেটে ঘাড়ের কাছে রক্ত। এই ভিডিওটা কিন্তু আবার পরবর্তীতে আমরা দেখেছি। মুগ্ধ, তাকে যখন হত্যা করা হলো, ওখানে কিন্তু পুলিশের সাথে কোনো গোলমাল নাই, ধাওয়াধাই নাই, সে সবাইকে নাকি পানি খাওয়াচ্ছিল, কিন্তু একটা বুলেট এসে লাগলো, সে মারা গেল। এই বুলেটটা কাদের? ওই যারা আন্দোলন করছে তাদের ভিতরেই কিন্তু কিলিং এজেন্ট ছিল। এবং একজন উপদেষ্টা যখন ওই বুলেট দেখলো, সে আর্মির লোক ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, সে বললো যে এটা 7.62 বুলেট, যে বুলেটটা পুলিশ ব্যবহার করে না। আর পুলিশ কিন্তু মেটাল বুলেট ব্যবহার করে নাই। সেখানে দেখা গেল যে এই বুলেটেই বেশিরভাগ মানুষ আহত, এবং তিনি বললেন যে এটার জন্য তদন্ত করতে হবে যে কোন সিভিলিয়ানদের হাতে আর্মস চলে গেছে। এই কথা বলার সাথে সাথে ইউনূস সাহেব তাকে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেটা কিন্তু বাতিল করে দিল। মানুষকে লাশ ফেলে কোথায় থাকতে চাই না। আমি তো মানুষকে খুন করতে আসিনি, আমি তো মানুষকে বাঁচাতে এসেছি। আমি তো আমার দ্বারা 15 বছরে বাংলাদেশের সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নতি করতে আমি সক্ষম হয়েছি, মানুষের জীবন মান উন্নত করেছি। মানুষ খুন করে ক্ষমতা থাকবো এই নীতি আমার নাই। তা আমি সিদ্ধান্ত নিলাম, ঠিক আছে, আমি চলে যাব। কিন্তু তাদের প্ল্যান কি ছিল? তারা ওই দিন শুধু এই জুলাই মাসের 15 তারিখ থেকে যে জ্বালাও পোড়াও এবং হত্যাকাণ্ড চালালো, তাতে আওয়ামী লীগের প্রায় 1000-এর উপর কর্মীকে হত্যা করলো। প্রত্যেকের বাড়ি ঘর ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের নেতা কর্মী না হলো 1 কোটি স্থাপনা ধ্বংস করলো। একবার মুরগির খামার থেকে শুরু করে, পুকুরের মাছ থেকে শুরু করে, ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাট, ইন্ডাস্ট্রি, হোটেল, হাসপাতাল, সবকিছুতে আগুন। মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে পদ্মা সেতু পর্যন্ত ভাঙতে গেল, হানিফ ফ্লাইওভার পর্যন্ত তারা ভাঙলো, রাস্তাঘাট, বিটিভি, বাংলাদেশ টেলিভিশন, আমাদের সেতু ভবন, সড়ক ভবন থেকে শুরু করে এমনকি দুর্যোগ মন্ত্রণালয়ের ভবন, কোনোটাই বাদ দিল না, সব জায়গায় আগুন দিয়ে পোড়াতে শুরু করলো। আর সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা, সাধারণ মানুষ হত্যা। এই ঘটনার মধ্য থেকেই তার মেটিকুলাসলি ডিজাইনের 1 নাম্বার 2 নাম্বারে ছিল বঙ্গবন্ধু ভবন, গণভবন এবং সুধা সদন, গুলশানে রেহানার বাসা থেকে শুরু করে আমাদের সংসদ ভবন, জ্বালাও পোড়াও, লুটপাট এবং আমাকে আর রেহানাকে হত্যা করা। সেটা আপনারা দেখেছেন কিভাবে হত্যা করার প্ল্যান সে করেছিল, কত রকমের ভাবে তাদের প্ল্যান। আমি জানি না ঠিক, আমার বারবার মনে হয় 15ই আগস্ট আমরা 2 বোন বিদেশে ছিলাম, বেঁচে গেলাম, বাংলাদেশে ফিরলাম, বারবার তো আমাকে মৃত্যুর মুখে যেতে হয়েছে, সরাসরি গুলি।
সেই 24শে জানুয়ারি 88 সালে আমাকে সরাসরি গুলি করা হলো। এভাবে প্রতি মুহূর্ত বারবার আমার উপরে হামলা হয়েছে। কোটালীপাড়া সেই 76 কেজি বোমা পুঁতে রাখা হলো। 21শে আগস্ট প্রকাশ্য দিবালোকে গ্রেনেড হামলা, 13টা আরজেস গ্রেনেড মারা হলো। আইবি রহমান সহ আমাদের আইবি রহমান তাছাড়া অন দ্য স্পট 24 জন মানুষ মারা গেল। আর তারপরে আইবি রহমান সহ আমাদের আরো প্রায় 20-25 জন নেতা কর্মী আহত হয়ে পরবর্তীতে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঢলে পড়লো। প্রায় 600-700 নেতাকর্মী সকলের শরীরে কিন্তু বুলেট বিদ্ধ। তাদের কোনো মতে আমরা চিকিৎসা করলাম, অনেকেই তো পঙ্গু হয়ে গেছে। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট থেকে তাদের চিকিৎসা ব্যবস্থা, ছাত্রছাত্রীদের বৃত্তি দেই আমরা। প্রায় 1400-1500 ছাত্রছাত্রী এবং প্রায় 1800 লোক এই ট্রাস্টের থেকে সহযোগিতা পেয়ে থাকে। আমরা আমি আর রেহানা যে বেঁচে গেলাম, বোধহয় মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে আমরা মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি। আমার শুধু এটাই মনে হয় যে 21শে আগস্টের হত্যাকাণ্ডের থেকে বেঁচে যাওয়া বা কোটিপাড়া ওই বিশাল বোমের হাত থেকে বেঁচে যাওয়া, আবার 5ই আগস্ট বেঁচে যাওয়ার পিছনে নিশ্চয়ই আল্লাহর কোনো একটা ইচ্ছা আছে, আল্লাহর কোনো হাত আছে। নইলে এবারে তো বেঁচে যাওয়ার কথা না। তারা যেভাবে প্ল্যান করেছিল আমাকে হত্যা করার, সেটা আপনারা পরবর্তীতে দেখেছেন। তবুও এটা বোধহয় আল্লাহরই একটা রহমত। জানি না আল্লাহ আমাকে দিয়ে আরো কিছু কাজ করাতে চান বলেই বোধহয় আমি এখনো বেঁচে আছি। যদিও আমার কষ্ট হচ্ছে, আমি আমার দেশ ছাড়া, ঘর ছাড়া সবকিছু জ্বালিয়ে পড়ে দিয়েছে। 32 নম্বর বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিল। আমরা দুই বন্ধুটা ব্যবহার করি নাই। আমরা তো এই সম্পত্তি আমাদের নিজেদের জন্য ব্যবহার করিনি। ওই বাড়ি থেকে 6 দফা আন্দোলন, ওই বাড়ি থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জাতিপিতা, আর ওই বাড়িতেই তো আমার বাবা মা সব জীবন দিয়েছেন, তাদের রক্তের দাগ। আমরা বঙ্গবন্ধুর স্মৃতি জাদুঘর করে দিয়েছি। কত দেশি বিদেশি নেতারা ওই ভাষায় ওই ভবনটা তারা ভিজিট করেছেন, কত মতামত মন্তব্য লিখেছেন। সেই স্মৃতিটুকু তারা জ্বালিয়ে পুড়ে শেষ করে দিল, যে স্মৃতিটুকু নিয়ে শুধু আমরা বেঁচে ছিলাম দুই বোন। তো বন্ধুরা, ভিডিওটি কি দেখলেন? ইউনূস সরকারের পতন ঘন্টা অবশ্যই বাঁচবে, কারণ ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণরূপে আওয়ামী লীগের পক্ষে তার সমর্থন জানিয়ে দিয়েছেন। আর বাংলাদেশে আমেরিকান প্রভাব অত্যন্ত বেশি, কারণ ইউনূস সরকার দাদাও কিন্তু আমেরিকার প্রভাবেই হয়েছিলেন এই দেশের প্রধানমন্ত্রী। তো আপনারা সবাই জানেন এই বিষয়টি। অবশ্যই বিএনপির লোকেরা কখনোই চাইবে না, এবং বর্তমানে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দলই চায় না। তবে নতুন দলগুলো অনেক ভালো হয়েছে, কারণ তারা রাজনৈতিক সুযোগ সুবিধা পেয়েছে, এবং সবচেয়ে ভালো হচ্ছে জামাত ইসলামের, যেখানে তারা ধর্মবাদী মৌলবাদী রাজনীতি করতো, সেখানে এখন তারা ঘোরাফেরা করে মানুষকে দাওয়াত দেওয়ার মতো সুযোগ পাচ্ছে, তাদের দলে আহ্বান করার মতো সুযোগ পাচ্ছে, এবং অনেক নেতাকর্মীরা জেগে উঠেছেন ইতিমধ্যে আমরা দেখেছি। তো আমরা দেখতে চাই সামনে আপনার পছন্দের কোন দলটিকে আপনি কমেন্ট করছেন, অবশ্যই কমেন্ট করে যাবেন। ইউনূসের পতন চান কি না, হাসিনা কি ফিরে আসুক কি না, অবশ্যই আপনার কমেন্ট আমি চেয়ে রাখলাম। এবং আপনি কোন দল সাপোর্ট করেন অবশ্যই বলে যাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এমন সুন্দর সুন্দর নিউজ আপডেট পেতে।